তো হ্যালো ভিউয়ার্স, যারা যারা মেলাঘর বীরাম্মাকালীর রথ পরিক্রমা দেখতে পারেননি তাদের জন্য সুযোগ নিয়ে এলাম বীরাম্মাকালীর রথ পরিদর্শন করার জন্য, দেখার জন্য। হ্যাঁ, মায়ের দর্শন করতে পারবেন এখানে। রথের যে কীভাবে অনুষ্ঠানটি হয়, রথ পরিক্রমা, সেটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে দেখেন প্রচুর মানুষজন, প্রচুর বাইরে থেকে আগত, বহিরাজ্য থেকে আগত সাধু সন্তগুলো আসেন, হ্যাঁ, ওনারা পূজার জন্যে। দেখতে পাচ্ছেন বিভিন্ন আচার পদ্ধতির মাধ্যমে তাদের যে নিয়ম নিষ্ঠা রয়েছে সেই পদ্ধতির মাধ্যমেই ওনারা সেই রথ পরিক্রমায় অংশ নিয়েছেন। দেখুন, একজন আগুন নিয়ে আছেন, সে আপনি আপনাদের আধ্যাত্মিকতা বলতে পারেন, বা যেটাই হচ্ছে আছে তাদের পূজা অর্চনার যে নিয়ম সেটাই আছে। দেখতে পাচ্ছেন, দেখার বিষয় যেগুলো। এখানে অনেককে দেখা যাচ্ছে নৃত্য করছেন ঢাকের তালে তালে। তাছাড়া এখানে দেখুন, যাকে বলে বসে না, যে মা পেয়ে বসেছেন, এরকম পাওয়ার মতো মানে একটা পরিস্থিতি। মার যা কৃপা হয় যার উপর, যে সেরকম একটা অজ্ঞানতার পরিস্থিতি, মানে অজ্ঞানতা বলতে সেটা আমি অন্যদিকে বোঝাচ্ছি না, আধ্যাত্মিক ব্যাপারই বোঝাচ্ছি। যেটা বলে না, যে একটু মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে যায় বা কীরকম একটা হয়ে যায়, মা পেয়ে বসে থাকে, সেরকম ধরনের অনেকগুলো লোকের দেখতে পাওয়া যাচ্ছে। ওনারা আসলে মানে হারিয়ে গেছেন মায়ের আরাধনায় বা মায়ের শ্রদ্ধায়। ওনারা হারিয়ে গেছেন, ওনাদের মানে সেই অবচেতন মনটা কাজ করছে এখন, সম্পূর্ণ ওনাদের নিজের চেতনায় নেই। এরকম অনেক আপনারা দেখতে পারবেন, অনেক লোক এখানে, লোকাল অনেক লোকেরাও রয়েছেন, বাইরের লোকেরাও রয়েছেন। হ্যাঁ, আপনারা এখানে এই লাইনের মধ্যে দেখতে পাবেন অনেকে মাথায় দেখুন কী নিয়ে আছে, কলসির সাথেও একটা জিনিস। তো ওনাদের মধ্যে ওনাদের চেহারা দেখলে বুঝতে পারবেন যে কী চলছে। পুরোটাই সম্পূর্ণ আধ্যাত্মিকতার ব্যাপার এবং মায়ের প্রতি শ্রদ্ধার ব্যাপার, মায়ের লীলার ব্যাপার। হ্যাঁ, সেখানে অন্য কোনো চিন্তাভাবনা নেই, পুরোটাই আধ্যাত্মিক, মায়ের আশীর্বাদ, মায়ের সব কিছু, মায়ের শক্তির প্রদর্শনের ব্যাপার। এরকম দৃশ্য দেখাও আসলে একটা ভাগ্যজনক ব্যাপার।
ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মায়ের